হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে 2014 টেট কি বাতিল হবে, বা 2014 টেটের পরে যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে, তো সেই সমস্ত রিক্রুটমেন্টগুলো কি বাতিল হয়ে যাবে, বা যারা টেট 14 দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে প্রাইমারিতে চাকরি করছে তাদের কি হবে। তো সবার মনে এই রকমের কোশ্চেন এখন ঘোরাফেরা করছে। কারণ কি, তারা দেখেছে যে রিসেন্ট যে কেস চলছিল, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং গ্রুপ ডি এসএসসি রিক্রুটমেন্ট চলছিল, সেখানে কিন্তু একটা বিশেষ বড় ভ্যাকান্সি, যেটা তারা রিক্রুটমেন্ট পেয়ে চাকরি পেয়েছিল রিক্রুটমেন্ট হওয়ার পরে, তো সেখানে এরকম সেম দুর্নীতি হয়েছিল, তার ওএমআর পাওয়া যাচ্ছিল না। সেখান থেকে যে সমস্ত আর কি তথ্যগুলো উঠে আসছে, সেইভাবে আর কি সেখানেও সিবিআই কেস আর কি কেস হ্যান্ডেল করছিল, এটাতেও সিবিআই কেস হ্যান্ডেল করছে। তো তারপরে ওটাতে কি দেখা গেছিলো, যে যে বিচারপতি ছিলেন যেনারা, তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন বেশ কিছুবার, সেরকমভাবে যে রাজা থেকে মান্থার আছেন, এই টেটের কেসের দায়িত্বে আছেন বা যিনি জজ আছেন তিনি, তো তিনিও সেইভাবে একইভাবে কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন। তো কি বলা হয়েছে, কি হতে পারে, তো সমস্ত কিছু জানাবো। তো তার জন্য বলবো অবশ্যই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, এবং দেখার পরে যদি ভালো লাগে লাইক করবেন, হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও আপডেটটি পেয়ে যায়, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এরকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমত বলবো, যে সমস্ত কেস আর কি প্রার্থী যারা পড়াশোনা আর কি করে চাকরি পেয়েছে নিজেরা, তো তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যারা জল ঘোলে, মানে দুধে জল মিশিয়ে যেভাবে চাকরি হয় আর কি, এর আগে এসএসসিতে চাকরি বাতিল গেছে, তো সেমভাবে হয়তো তাদের জন্য প্রাইমারির এদেরও বিপদ হতে পারে। কীরকমভাবে, ওই সেম প্রসেস এসএসসির যেরকম হলো, কিন্তু মানে যিনি আছেন বিচারপতি রাজশেখর মান্থার মহাশয়, উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কি সিবিআইকে কিন্তু রিপোর্ট দিতে হবে, এবং সিবিআইয়ের রিপোর্টের উপরে অনেকটা ডিপেন্ড করবে কেসের রায় কী হবে। এবং পিএসসির যে তাদের পক্ষপাত আছে বা তাদের যে জায়গা, তাদের প্লেস কেসে, তাদেরকে তাদের সমস্ত কিছু তথ্য দিয়ে কোর্টকে জানাতে হবে, নয়তো কিন্তু সমস্যা হতে পারে এসএসসির মতো পিএসসির এই 2014 টেট নিয়ে। কিন্তু 2014 টেট যদি কোর্টের বোর্ডের বিপক্ষে যে রায় দেয়, যারা আর কি আছেন তাদের, যারা 14 টেট নিয়ে কেস করেছেন, কিন্তু তার পরবর্তীতে এই মামলা কিন্তু আবার তারা যে সিঙ্গেল বেঞ্চের থেকে ডিভিশন বেঞ্চে যাবে, এবং তারপরে আবার যদি সেখান থেকেও তারা হেরে যায়, তারপরে আবার সুপ্রিম কোর্টে যাবে। তাহলে তবে একটা জিনিস, যে এসএসসির এই রায়ের পরে যেরকম পশ্চিমবঙ্গের পুরো শিক্ষা ব্যবস্থায় একটা ধস নামতে পারে যদি সুপ্রিম কোর্টও এই রায়কে আর কি চ্যালেঞ্জ, মানে মেনে নেন, বা তারা আর কি বোর্ডের বিরুদ্ধে যে সেম রায় দেন, তাহলে সেম একইভাবে যদি এই ঘটনা প্রাইমারি বোর্ডের সাথে ঘটে, তাহলে কিন্তু রাজ্যের প্রাইমারি শিক্ষা ব্যবস্থাও কিন্তু একইভাবে খারাপ অবস্থায় চলে যাবে। তো সেখানে যে বেশ যারা চাকরি করছিলেন, যে সমস্ত টিচাররা ছিলেন 2014 টেট পাস করার পরে 2022 থেকে 16 সালে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছিল, সেখানে যারা চাকরি পেয়েছিলেন, তাদের জন্য একটা কিন্তু দুঃখের খবর আসতে চলেছে। তো তবে যখন 30 তারিখ, যেহেতু আর হিয়ারিং আছে লাস্ট, তো সেই হিয়ারিং মানে যখনই হবে, তারপরে সমস্ত তথ্য আবার উঠে আসবে, কি হয়েছে কোর্টে, কী হলো না হলো, কবে আবার নেক্সট ডেট দেয় বা রায় কী দেয় সেটা জানা যাবে। তো তার জন্য বলবো অবশ্যই ভিডিওটা সবাই যারা দেখলে ধন্যবাদ, চ্যানেলটি ফলো রাখো, পরবর্তী যে সমস্ত আপডেটগুলি আসবে সব কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলে।